রাজধানীর হাতিরপুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে হাতিরপুলের কমিশনার গলিতে একটি দোকানে অর্থাৎ খাবার হোটেলের সিলিন্ডারের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দাবি করছে স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুনের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং ইতিমধ্যে এখানে এলাকাবাসী যারা রয়েছেন এবং সেই সাথে প্রশাসনের যারা তারা এই জায়গাটিতে তারা অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেখানে যে সামনে যে দোকানগুলো রয়েছে তার মধ্যে দু একটি দোকানে কিন্তু বেশ পুড়ে গিয়েছে এবং ভিতরে আবাসিক ভবন রয়েছে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে। এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে পুরো সম্পূর্ণ জায়গাটির পরিস্থিতি পরিবেশ পর্যালোচনা করে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ব্রিফিং করবেন তার মাধ্যমে আমরা জানতে পারবো। লেগেছে ফায়ার সার্ভিস, ওনারা বলো যে গ্যাস সিলিন্ডারের ইয়া থেকে লেগেছে। আমরা তখন ওই পাশে ছিলাম, যখন আগুনের ইয়ে হচ্ছে তখন আমরা ওই পাশ দিয়ে মানে দেওয়াল টপকে উঠে ছিলাম, অনেক টারপাল ছিল। পরে আমরা সবগুলো সরাই ফেলেছি। এর মধ্যে আমাদের কিছু বাইরা টিনের চাল ভেঙে পড়েছে, জানি না। এখানে মানুষ বসবাস করে, অনেক মানুষ এখানে বসবাস করে, অনেকের ব্যবসায়ী গোটাউন আছে এখানে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, সহজে সমাধান হচ্ছে। আগুনের অনেক ইয়া ছিল তখন, মানে অনেক আগুন ছিল, যা আমরা তো চোখে সরাসরি দেখছি, আপনারা তো পরে আসছেন, তখন আমরা দেখতে পাচ্ছি সবাই সবার স্তর থেকে মানে সবাই পানি দিছে, নিচ থেকে কেউ পানি দিছে, কেউ আমরা চালের ইয়া করছি যে তাপমাত্রাটা উপরের দিকে চলে যায়। তারপর তারপালগুলো সরাই ফেলছি। ফায়ার সার্ভিস কিছুক্ষণের ভিতরে চলে আসছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওনারা আসার 10 মিনিটের মাথায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আগুন নিভে গেছে। কিন্তু একটা জিনিস দুঃখজনক যে এখানে মানুষ কীভাবে, আমি তো উপরে ছিলাম, যে মানুষের বসবাস ঘরবাড়িগুলো দেখলাম কীভাবে যে মানুষ বসবাস করে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। মানে কয়টা দোকান পড়েছে ওরকম কিছু জানি না। আপনার শুনছি একটা হোটেল থেকে আগুন লাগছে, আমরা ভিতরে তো আর ঢুকতে দেয় না। ফায়ার সার্ভিস ভাইয়েরা ওনারা কাজ করতেছে, ওনাদের কার্যক্রম চালিয়ে যেতেছে, ওনারা ভালো জানে এবং পরে বোঝা যাবে যে কয়টা দোকান পড়েছে। আমার নাম মোহাম্মদ সিয়াম, আমি এখানে একটা আরসি ফাইবার ভাতটাপ কোম্পানিতে জব করি। তো ওখানে দর্শক, ভিতরে যেহেতু আবাসিক রয়েছে, যেখানে স্থানীয়রা এখানে যারা অনেকেই এখানে বসবাস করেন, সেই জায়গা থেকে ভিতরে কিন্তু এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা পানির পাইপ ভিতরে নিয়ে সেই ঘরগুলো যে রয়েছে সেখানে তারা ভিতরে প্রবেশ করে তারা কিন্তু আগুন এখনও যদি যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা আগুন নিয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু ভিড় করছেন এবং ইতিমধ্যে বলা যেতে পারে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে গ্যাসের সিলিন্ডার থেকে আসলে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনটা কিন্তু দাবি করছে স্থানীয়রা। এবং এখানে যেহেতু একটি হোটেল রয়েছে সেক্ষেত্রে সেই জায়গা থেকেই কিন্তু আসলে তারা সেটি ধারণা করছে। তবে পরিপূর্ণ তথ্য আসলে আমরা যারা এখানে রয়েছেন ফায়ার সার্ভিসের তাদের যখন ব্রিফিং হবে সেই ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু আমরা পূর্ণাঙ্গ তথ্য জানতে পারবো এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটুকু এখানে অগ্নিকাণ্ডের কারণে যে ক্ষয়ক্ষতি সাধন হয়েছে, হতাহত হয়েছে কিনা সেই সকল বিষয় কিন্তু তখন জানা যাবে। তো দর্শক, এই ছিল আমার কাছে হাতিরপুল থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ তথ্য। সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।